আমি জানতাম না আমি এই মুহূর্তে আবার কক্সবাজার আসবো। আমার অনেক ভালো লাগতেছে, অনেক। গাইস এখন আমরা যাচ্ছি কালো হওয়ার জন্য। বন্ধুরা আমরা এখন চলে এসেছি হোটেল কল্লোলে। এটা হচ্ছে আমার মামা প্রথম কক্সবাজার। অনেক টেস্টি লাগছে, অনেক বেশি। গাইস এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ হয়ে গেল। গাইস আমরা সুইমিং এ চলে এসেছি, সুইমিং পুলে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সারিয়ান এবং আমি সাদিয়া। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এবার আমাদের আবারও নতুন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আর এবার আমরা আবার যাচ্ছি সমুদ্রের টানে কক্সবাজার। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। চলুন যাই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আবার ঘুরে আসি, কারণ আবারও ডাকছে কক্সবাজার। এইখানে যতবারই যাই ততবারই মনে হয় যেন নতুন, মানে একটা গ্রামের বাড়ির মতো লাগে। কক্সবাজারের এই সিরিজে এবারও আমরা ডিফারেন্ট হোটেল এক্সপ্লোর করার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স, এবং বাকি সব খরচ সহ খাবার দাবার সবকিছু মিলিয়েই থাকবে সাজানো এইবারের সিরিজটি। তো বিসমিল্লাহ বলে চলেন আমরা যাত্রা শুরু করি। আর আমরা এখন যাব বাস কাউন্টারে, তারপর সেই বাসে উঠে আমরা যাব ডাইরেক্ট ঢাকা টু কক্সবাজার। গাইস আমরা চলে এসেছি এই তো বাস কাউন্টারে। এখান থেকে আমরা আমাদের টিকিটটা নিব। আর এই বাস কাউন্টারের লোকেশনটা খুবই ইজি একটা লোকেশনে। এটা হচ্ছে 20 মাইল স্ট্যান্ডের যে ওভারব্রিজটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ওভারব্রিজের সিঁড়ি দিয়ে নেমে একদম ডান সাইডে আপনারা এই আলাদামার বাস কাউন্টারটা পেয়ে যাবেন। এখানে সাইনবোর্ডে সব ডিটেলস সহ সব কিছুই দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আমাদের টিকিট প্রাইস কত করে পড়েছে? 1500 ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্টে 1500 স্লিপার কোচ। সো আপনারা তো জানলেনই আমাদের প্রাইস কত। বাকি এক্সপিরিয়েন্স আমরা বাসে যেতে যেতে আপনাদেরকে দেখাবো, বাস কীরকম, ফ্যাসিলিটিস কীরকম সব কিছু। দেখেন গাইস আমরা কতগুলো খাবার নিয়ে নিয়েছি, চিপস, ডাল ভাজা। আমরা কিন্তু অনেক খাবার নিয়েছি। বন্ধুরা এই হচ্ছে আমাদের বাস। এটা হচ্ছে রয়্যাল মোচির একটি বাস, স্লিপার কোচ, দ্য ফুল স্লিপার কোচ। এই হচ্ছে আমাদের লবি অবস্থা, এই যে সাদিয়া। আর এই হচ্ছে আমাদের ঘর বলা যায়, ছোটখাটো ঘর। এটা হচ্ছে সুরেক, দুইটা সুরেক আছে। আর এই পাশে হচ্ছে গ্লাস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দুইজনের জন্য হেলান দেওয়ার ব্যবস্থা আছে। আর দুইটা বালিশ, এই হচ্ছে বালিশের অবস্থা, আর দুইটা ব্ল্যাঙ্কেট। বন্ধুরা আমাদের শাহজাহান হোটেলে ব্রেক দিয়েছে, এটা কুমিল্লাতে। আমরা এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। ওয়াশরুমটা আমার একটা ফ্রেশ লাগেনি আমার কাছে, বাট পরিবেশটা মোটামুটি ঠান্ডা, নিরিবিলি আছে। খাবার দাবারের ব্যবস্থা আছে, আপনারা যা ইচ্ছা চাইলে খেতে পারবেন। তো আমরা একটা খিচুড়ি অর্ডার করেছি, খিচুড়ির প্রাইস পড়েছে, একটা চিকেন খিচুড়ি নিয়েছি আর কি আমরা, যার প্রাইস পড়েছে 260 টাকা। আর বিফ খিচুড়ি আছে, সেটা হচ্ছে 300 করে। বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, ভাত, এই তিনটা অপশানই আপনারা পেয়ে যাবেন। তো আমাদের হচ্ছে খিচুড়ি চলে আসছে, এই হচ্ছে আমাদের খিচুড়ি। আমরা খিচুড়ি একটাই নিয়েছি যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা দুজনে শেয়ার করে খাবো। মজা, খিচুড়িটা ভালো, প্রাইস যদিও একটু বেশি তবে ভালো। অবশেষে চলে আসলাম ডলফিন মোড়ে। এই হচ্ছে আমাদের বাস, আর আমরা আমাদের এখন ব্যাগ কালেক্ট করলাম। এখন আমরা চলে যাব। কত টাকায় যাবেন? 100 টাকা না, 50 টাকা। 50 টাকা ও হচ্ছে 50 টাকা। অটো ঠিক করছে, আমরা এখন যাবো হোটেল কক্সবাজার। এই তো বন্ধুরা আমরা অটোতে উঠে গেলাম। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, হোটেল দ্য কক্সবাজারে। আর আমাদের অটো ভাড়া এখান থেকে পড়েছে 80 টাকা। আপনারা চাইলে আপনারাও নিয়ে যেতে পারেন। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। জি অবশ্যই দামাদামি করে নেবেন, হয়তো একটু কমে পাবেন।
আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। আমরা এখন হচ্ছে ভেতরে যাব, ভেতরে গিয়ে আমাদের চেক ইন প্রসিডিউর কমপ্লিট করে নিব। আর এমএসটা বেশ সুন্দর, খারাপ না। লবিটা বেশ বড়। এখানে হচ্ছে ক্যাফে রয়েছে, আপনারা চাইলে লবিতে বসে স্ন্যাক্স এনজয় করতে পারবেন, তবে এগুলো অবশ্যই পে করে খেতে হবে। এটা হচ্ছে আমার মামা। আমার মামা প্রথম কক্সবাজার, আজকে প্রথম কক্সবাজার ভ্রমণ। এখানে আসো। লবিতে অনেক বসার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বসে ওয়েট করতে পারেন আমাদের মতো, কারণ আমরা ওয়েট করছি। কারণ আমাদের রুম পেতে একটু লেট হবে, কারণ চেক ইন টাইম দুপুর 2টায়, অলরেডি 11টা বাজে। তো আমরা অনেক আগেই চলে এসেছি, তাই আমরা একটু ওয়েট করছি, আমাদের রুমটা রেডি হচ্ছে। গাইস, এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ হয়ে গেল। কেমন মজা, কিন্তু মিষ্টি বেশি। গাইস, আমরা একটু রিসেপশনে চলে এসেছি। এখানে হচ্ছে আমাদের চেক ইন প্রসিডিউরগুলো কমপ্লিট করা আছে অলরেডি। আমরা তো সব কিছু পেয়ে গেলাম। সকাল 7টা থেকে 10টা ব্রেকফাস্ট, আর হচ্ছে সুইমিং পুল হচ্ছে 9টা থেকে 5টা। আর আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে। আমরা এখন যাচ্ছি রুমে, চলো যাই। ওয়েলকাম টু কক্স টুডে। বন্ধুরা, আমাদের রুম নাম্বার হলো 3033। আর রুমে ঢুকতেই আমরা একটা কাভার্ড পেয়ে যাচ্ছি। এখানে একটা সেফটি লকার রয়েছে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো লক করতে পারবেন। আর হ্যাঙ্গার দেয়া আছে, তবে মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে লাইটিং নেই, এটা আমাদের কাছে ভালো লাগে না। দেখি এই সাইডটাতে কি আছে। কাভারটা বেশ বড়, আর এখানে স্লিপার দেয়া রয়েছে। আর এটা হচ্ছে ড্রেসিং ইউনিট, এখানে বেশ বড় একটা মিরর দেয়া আছে, আর পাশেই একটা ওয়ার্কিং টেবিল রয়েছে। এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন। সাথে এখানেও মিরর দেয়া আছে, আর এখানে কমপ্লিমেন্টারি পানির বোতল দেয়া আছে 2টো, আর গ্লাস রয়েছে, সাথে রয়েছে টিস্যু বক্স। আর এখানে কিছু প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ রয়েছে, এখানে ফুড মেনু রয়েছে, আর এখানে একটা নোটিশ রয়েছে, নিচে বিন রয়েছে। আর এটা মেবি মিনি বার। ইয়েস, এটা হচ্ছে মিনি বার। দেখি ভেতরে কিছু আছে কিনা। অ্যাজ ইউজুয়াল ফাঁকা, শুধুমাত্র রামাদাতি পেয়েছিলাম। এই সাইডে হচ্ছে বেশ বড়সড় একটা এলইডি টিভি দেয়া আছে। আর এই পাশে রয়েছে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র, এখানে রয়েছে চা, কফি, আর ইলেকট্রিক ক্যাটল। আর এই মোবাইলটা আমাদের চার্জে দেওয়া, এটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি দেয়নি। এটা হচ্ছে আমার ব্যাগ, আর এটা হচ্ছে কাপড় শুকা দেওয়ার জন্য স্ট্যান্ড। ঠিক এই পাশটাতে বসার ব্যবস্থা রয়েছে, যদিও একজনের জন্য বসার ব্যবস্থা রয়েছে। এখানে একটা ছোট টেবিল দেয়া আছে, আর এই সাইডে রয়েছে বেড সাইড টেবিল, উপরে 2 সাইডে ল্যাম্প দেয়া আছে। আর এখানে সুন্দর সিনারি দেয়া রয়েছে। আর এই হচ্ছে আমাদের ফুল বেডটাও যথেষ্ট ক্লিন। আর এটা একটা কিং সাইজের বেড, অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন। আর এই পাশে কিছু জিনিস রয়েছে, আসেন আমরা একটু দেখি এই পাশে কি কি রয়েছে। এখানে হচ্ছে ইন্টারকমের ব্যবস্থা আছে, নোটপ্যাড রয়েছে, আর এটা হচ্ছে ড্যামেজ লিস্ট। এখানে সব কিছু রেট দেওয়া আছে, কোনো কিছু যদি নষ্ট হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে যে চার্জটা তারা রাখবে সেটার লিস্টটা এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে টিভির রিমোট রয়েছে, আর এখানে লাইট কন্ট্রোলিং বা ওভারঅল সব কিছু কন্ট্রোল করার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে মোটামুটি বেড সাইড টেবিলের অবস্থা। এখানে একটা ড্রয়ার আছে, ড্রয়ারে কি আছে, চিরুনি। এই যেটা হচ্ছে এসি, কন্ট্রোলিংটা হচ্ছে ওই সামনে সুইচ। আর এটা হচ্ছে ওয়াশরুম, আসেন যাই দেখি ওয়াশরুমের কি অবস্থা। এখানে সুন্দর একটা ছোট বেসিন আছে, আর এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে টয়লেট্রিজগুলো থাকে সেগুলোই রয়েছে। আর এই তো হেয়ার ড্রায়ার আছে, সুন্দর একটা মিরর আছে লাইটিং করা, সাইড দিয়ে খুব সুন্দর লাইটের রিফ্লেক্ট বের হচ্ছে। এখানে হাই কমোড দেওয়া আছে, আর
হিউজ টাইল দেওয়া আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে শাওয়ার স্পেস, এখানে শাওয়ার স্পেস রয়েছে আলাদা করে, আর ওয়াশরুমটা ক্লিন। এই রুমের আরেকটা বিষয় তো আপনাদেরকে এখন পর্যন্ত দেখানোই হয়নি, আসেন দেখি। এইখানে হচ্ছে রয়েছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, আমরা পরে নেই। এই হচ্ছে আমাদের ব্যালকনি, এই সাইড থেকে সিটি ভিউ, হিল ভিউ, নোংরা ভিউ, সব ভিউই দেখা যায়। তবে ব্যালকনিটা বেশ বড়। এই হচ্ছে আমাদের রুমের ফুল ওভারভিউ। আর আমাদের এই রুমটা রেট পড়েছে পার নাইট 5200 করে। আমরা এই রুমটি বুকিং করে এসেছিলাম শেয়ার ট্রিপের মাধ্যমে। গাইস, আমরা কিন্তু হিল ভিউ রুম বুক করে এসেছিলাম, বাট আমরা আনফর্চুনেটলি এসে দেখি যে আমরা সি ভিউ রুম পেয়েছি। তো বিষয়টা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, যদিও আমরা পার্শিয়াল সি ভিউ পেয়েছি, মানে একদম দূর থেকে দেখা যাচ্ছে, তবে সি ভিউ তো পেয়েছি। আমরা এখন আছি হচ্ছে কক্সটুডের একটা ফ্যামিলি সুটে। তো আসলে আমরা দেখিনি যে এই রুমের ফ্যাসিলিটিস গুলো কি কি রয়েছে। এখানে 4টা স্লিপার রয়েছে, আসলে এই রুমে 4 জন থাকতে পারবে আর কি অ্যাডাল্ট। ভেতরে আসতে এই পাশে হচ্ছে একটা রুম রয়েছে, এখানে 2 জন সিঙ্গেল থাকতে পারবে আর কি, অ্যাডাল্ট 2 জন সিঙ্গেল থাকতে পারবে। আর এখানে অ্যাজ ইউজুয়াল অ্যামেনিটিস যা থাকে তাই রয়েছে, ইন্টারকম রয়েছে, নোটপ্যাড রয়েছে, তারপরে হচ্ছে ড্যামেজ যে ইয়েটা নোটটা আছে সেটা রয়েছে, রিমোট রয়েছে, ল্যাম্প রয়েছে, আর সুন্দর ইন্টেরিয়র রয়েছে, সুন্দর সিনারিও আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে একটা টিভি রয়েছে, আর এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, সাথে আছে হচ্ছে কমপ্লিমেন্টারি টি, কফি, ইলেকট্রিক কেটল। তো এখানে 4 জনের সবকিছুই 4 জনের করে দেয়া আছে। এখান থেকে পুল সাইড ভিউটা দেখা যায়। তো এই রুমের সাথে কোনো ব্যালকনি নেই, তবে এই ফ্যামিলি সুটে আরো একটা এক্সট্রা রুম রয়েছে, সেটা আমরা এখন গিয়ে দেখব। এবার হচ্ছে আমরা এইটার যে কাপল রুমটা আছে সেই কাপল রুমটা দেখি। ফ্যামিলি সুটের কাপল রুমটাতে এখানে কাপল বেড রয়েছে, আর অ্যাজ ইউজুয়াল এখানে অ্যামেনিটিস যা থাকে ওইখানে যা ছিল তাই রয়েছে, সাথে এখানে একটা ক্লক রয়েছে। এটা এক্সট্রা ফ্যাসিলিটিস, আপনারা চাইলে এখানে অ্যালার্ম দিতে পারবেন। এই সাইডে হচ্ছে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, আর এখানে 4 জনের কমপ্লিমেন্টারি পানি বোতল, গ্লাস, টিস্যু। তারপর এখানে আছে হচ্ছে ডাইনিং মেনু আর কি, আপনারা চাইলে রুমে খাবার অর্ডার করতে পারবেন। এখানে নোটিশ রয়েছে, আর কি বলে এটাকে, ওয়াইফাই কার্ড রয়েছে, সাথে আছে হচ্ছে টিভি, আর এখানে হচ্ছে বসার ব্যবস্থা রয়েছে। আমাদের রুমেও হচ্ছে একজন বসার ব্যবস্থা রয়েছে, এখানেও একজন। এখানে হচ্ছে ভিউটা আমরা যদি দেখি, এখানে হচ্ছে পুল সাইড ভিউ রয়েছে, এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পুল সাইড ভিউ। পাশাপাশি হচ্ছে সাইডে ব্যালকনিও রয়েছে, আপনারা ব্যালকনিতে বসে সুন্দর পুল ভিউ সহ হোটেলটার ভিউ এনজয় করতে পারবেন। আর এখানে হচ্ছে মিনি বার রয়েছে, মিনি বারতে অ্যাজ ইউজুয়াল থাকে, বিন, মিনি বার সবই আছে। আর এই সুটের সাথে হচ্ছে 2টো ওয়াশরুম রয়েছে, এটা হচ্ছে কাপল অ্যাটাচ ওয়াশরুম, সাথে বাথটাব রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম, এটা আমাদের ওয়াশরুমটার মতোই অ্যাজ ইউজুয়াল, আর টয়লেট্রিজ যা যা থাকে সবকিছুই দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল দি কক্সটুডে হোটেলের ফ্যামিলি সুট যেটা আছে সেটার ওভারঅল 4 জন ক্যাপাসিটি আছে এই রুমে থাকার জন্য। 4 জন অ্যাডাল্ট আপনারা এই রুমে স্টে করতে পারবেন। বন্ধুরা, এই সাইডটা হলো সুন্দর একটা গার্ডেনিং এর ব্যবস্থা করা আছে, এখানে সবুজ শ্যামলে সাজানো পরিপূর্ণ, বেশ সুন্দর লাগছে। ছোট্ট একটা জায়গাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর এই সাইডটা হলো সুইমিং পুল, এই সাইড দিয়ে মেনলি সুইমিং পুলে যেতে হয়, যদিও আমরা এখন সুইমিং পুলের দিকে যাব না, আমরা এখন একটু বিচে যাব। আর এই সাইডটাও সুন্দর গাছগাছালিতে পরিপূর্ণ। আর আপনারা যারা কার নিয়ে আসবেন তারা চাইলে এই হোটেলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে গাড়ি পার্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। গাইস, এখন আমরা যাচ্ছি কালো হওয়ার জন্য। এখন আমরা যাব লাবণী বিচে।
আর অবশ্যই বিচে গেলে রোদের তাপে অবশ্যই কালো হয়ে যাব। এতক্ষণ দেখলাম যে সান নেই, এখন দেখি যথেষ্ট সান। আবার এখনই আপনাদেরকে আমাদের চেহারা দেখালাম, পরে দেখাতে পারবো কিনা জানি না, কি যে অবস্থা হবে জানি না। আমরা এখন 30 টাকা দিয়ে একটা রিক্সা নিলাম, আমরা যাচ্ছি লাবণী বিচের দিকে। আমরা কক্সটুটে থেকে রিক্সা নিয়েছি লাবণী বিচের উদ্দেশ্যে। গাইস, আমরা চলে এসেছি লাবণী বিচে। এই সাইডটাতে মানুষ একদমই কম, অনেক কম মানুষ, আসলেই অনেক কম। তো আমরা হচ্ছে একটু ঘুরে দেখি। আমি জানতাম না আমি এই মুহূর্তে আবার কক্সবাজার আসবো, আমার অনেক ভালো লাগতেছে। অনেক পানিতে পা ভিজানোর পরই মনটা পুরা চাঙ্গা হয়ে গেল। এই যে এখানে লাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এই লাল ফ্ল্যাগ দিয়ে আসলে বোঝানো হচ্ছে এই এরিয়াটা বিপজ্জনক। তো বর্তমানে যেহেতু বর্ষাকাল, প্রচুর ঢেউ, আপনারা তো দেখতেই পাচ্ছেন সমুদ্রে প্রচুর ঢেউ, আর এজন্য এই এরিয়াটাকে বিপজ্জনক বলে ঘোষণা করা হচ্ছে। তবুও আসলে মানুষ যাচ্ছে, তবে যতটুকু সম্ভব ব্যালেন্স রেখে চলাই ভালো, কারণ রিসেন্ট খুবই ঘন ঘন দুর্ঘটনা ঘটছে আর কি কক্সবাজারে। সো আপনারা যেই নির্দেশনাগুলো থাকবে সেই নির্দেশনাগুলো দেখে ঘোরার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সেফলি ঘুরতে পারবেন। গাইজ, আমরা তো এবার লাবণী বিচের দিকে থাকছি। দেখেন লাবণী বিচটা একদমই ফাঁকা, মানুষ একদমই কম বলা যায়। আমরা আসলে কক্সবাজার অনেকবারই এসেছি, আপনারা তো দেখেছেন, আর ব্লগিং শুরু করার আগেও এসেছি। সো এতবার এসেছি কিন্তু কখনোই এই সাইডটাতে থাকা হয়নি, শুধু সুগন্ধা জমজমাট দেখে সুগন্ধার সাইডেই থেকেছি। তো লাবণী বিচের সাইডটা এবার থাকলাম, ভালোই লাগছে। এই সাইডটা মানে একটা প্রাইভেট ফিল হচ্ছে। তবে দেখেন সুগন্ধার দিকটাতে কত মানুষ, মানে মানুষ মনে হচ্ছে যেন পিঁপড়ার মতো মানুষ আর মানুষই দেখা যায়। এখন কিন্তু আনসিজন, তাতেই এই অবস্থা। আর সিজনে যে কী অবস্থা হয় তা তো আমাদের ডিসেম্বরের ভিডিওতে আপনারা দেখেছেনই। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে এর আগেও কক্সবাজার এসেছি। আপনারা যারা আমাদের কক্সবাজার প্রিভিয়াস সিরিজ বা প্রিভিয়াস ভিডিওগুলো মিস করেছেন, তারা ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন। ঘোড়া কত করে? 200 টাকা। 150 টাকা কিভাবে কি? মানে এটা কি জাস্ট মানে ফুল ঘুরলে 200 আর হাফ ঘুরলে 150? আর যদি ছবি তুলি সেক্ষেত্রে কি ফ্রি? এটা বড় হবে। আমি বলছি না এটা বড় হবে। কি অবস্থা আল্লাহ! অনেকক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি করে আমরা টায়ার্ড আর অনেক ক্ষুধা পেয়েছে, তাই সিগালের সামনের ঝাউবন দিয়ে আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে হোটেল কল্লোল, আর আমরা এখন এখানে লাঞ্চ করব। ওইখানে দেখা যাচ্ছে কাসন্দি রেস্টুরেন্ট। চলেন যাই, কি খাওয়া যায় দেখি, আর দাম কেমন এটাও রিভিউ জানাবো, খাবার কেমন সেটা রিভিউ আমরা আপনাদের জানাবো।
গাইজ এই হচ্ছে আমাদের খাবার। আমরা এসেছি কাশসন্দি রেস্তোরাঁতে। আর এটা হচ্ছে আলু ভর্তা, আমরা ভর্তা প্লেটে নিয়েছি। আলু ভর্তা, সিম ভর্তা, ডাল ভর্তা, আর হচ্ছে এটা কি ভর্তা ভাইয়া? লইট্টা শুটকি ভর্তা। আর আমার সাদা ভাত। আর এই তো আমাদের আপু আমাদের সাথে এসেছে, কিন্তু আমার বোন, এই যে আমার বড় বোন, আমার ভাগ্নি, এই যে আমার দুলা ভাই, আর ওই যে মামা। আমরা কিন্তু আজকে সবাই একসাথে এসেছি। আমি সকালবেলা দেখাতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ার কারণে আসলে দেখানো হয়নি, আর টায়ার্ড ছিলাম খুব। আর আমার মামা খাচ্ছে হচ্ছে মোরগ পোলাও। আরেকটা আছে হচ্ছে ভাইয়ের জন্য বিফ খিচুড়ি, সেটা এখনো আসেনি। সবকিছুর ভিড়ে গরুর মাংস কালা ভুনা। আর এই হচ্ছে গরুর মাংস কালা ভুনা, এটা আপুর জন্য স্পেশালি স্পেশাল খাবার হচ্ছে গরুর ভুনা। আচ্ছা, এটা হচ্ছে গরুর রেজালা। এই হচ্ছে আমাদের খাবার। তো আমরা এখন খাই, আর খিচুড়িটা আসলে আমরা অবশ্যই দেখাবো। এটা হচ্ছে বিফ খিচুড়ি। এটা বিফ খিচুড়ি কেমন দেখেন তো একটু টেস্ট করে। হ্যাঁ, বিফ একটু জানান, রিভিউ জানান আমাদের। হ্যাঁ, অবশ্যই জানাবো। আচ্ছা, ফ্লেভার আছে। আপনি 10-এ কত দিবেন? 10-এ। এই হচ্ছে খাবার আমাদের সবগুলো চলে এসেছে। তবে আমার কাছে মনে হয়েছে দাম তুলনামূলক একটু বেশি। টোটাল বিল কত হয় তাও আপনাদের জানাবো। গাইস, আমাদের খাবারের টোটাল বিল হয়েছে 2375 টাকা। তবে বিল তুলনায় খাবারের মান আমাদের কাছে তেমন ভালো লাগেনি। খারাপ না, তবে এভারেজ। তবে সাজেশন থাকবে সুগন্ধা এবং কলাতলির সাইড থেকে আপনারা লাঞ্চ বা ডিনার সারবেন। এতে করে আপনাদের খরচও বাঁচবে এবং মজাদার খাবারও খেতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি হোটেলে, আর আমরা এখন যাব সুইমিং পুলে সুইমিং করতে। গাইস, আমরা সুইমিং এ চলে এসেছি। সুইমিং পুলে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি সুইমিং পুলে সুইমিং করতে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হোটেল কল্লোলে। এখানে যে নাইট লাইফটা হয়, যে নাইট মিউজিকটা হয়, সেই মিউজিকটা এনজয় করার জন্য আমরা চলে এসেছি এখানে। আর এখানকার পরিবেশটা বেশ সুন্দর, অনেক লাইটিং করা আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখা যাক, আমরা মাত্রই আসলাম এখানে, আমরা আজকে কিছুটা সময় পার করব আর আপনাদের সাথে শেয়ার করব। तेरा नाम दोहराए मन मस्त लगन मन मस्त लगन बस तेरा नाम दोहराए। হচ্ছে আমরা যে উইংস খাচ্ছিলাম, এটা শর্ট নিতে মনে ছিল না, গানের ব্যস্ততায় ছিলাম আর কি। তো মাত্র 8 পিস 550 টাকা, হিউজ প্রাইস। কাশন্দি রেস্তোরাঁ থেকে ঘুরে আমরা চলে এসেছি কলাতলি সি ফুড মার্কেটে। এখানে আমাদের ভাগ্নির জন্য আমরা একটা অক্টোপাস অর্ডার করেছি। ও এবার অক্টোপাস ট্রাই করবে ফার্স্ট টাইম। মামা, তোমার কোনটা পছন্দ? এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে, আপনারা চাইলে দামাদামি করে আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারবেন। তারাই আপনাদেরকে বারবিকিউ করে দেবে, এটার জন্য আলাদা কোনো চার্জ লাগবে না। এটা কি মামা? অক্টোপাস। অক্টোপাস তোমার কেমন লাগে? অনেক ভালো। আমি জানি না, আমি ফার্স্ট টাইম ট্রাই কারণ করছো? আমরা বিচে এসেছি, যদি সি ফুড না খেতে পারি তাহলে কেমন হলো, তাই না? কেমন মামা? রাবারের মতো। অনেক টেস্টি লাগছে। অনেক বেশি কেমন জানি তো রাবারের মতো, হ্যাঁ, স্প্রিং করে না। রাতের ডিনার করতে আমরা চলে এসেছি বহুল পরিচিত কলাতলি রেস্তোরাঁয়। রিজনেবল প্রাইসে গ্রিল আর নান খেয়ে আমরা আমাদের আজকে ডিনারটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে কিছুটা সময় কাটাবো, আর তারপর চলে যাব হোটেলে রেস্ট নেওয়ার জন্য, কারণ কালকে আমাদের আবারও ঘোরাঘুরির প্ল্যান রয়েছে। গুড মর্নিং গাইস। আর
শুরু হয়ে গেল নতুন একটি দিন কক্সবাজার কক্সটোডিতে। আজকে আমাদের সেকেন্ড ডে শুরু, আর এখন যাব হচ্ছে নাস্তা করতে। এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই হলো রেস্টুরেন্ট, আর আমাদের রুমের সাথে হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। তো আমরা যাই দেখি ব্রেকফাস্টে কি কি আইটেম রয়েছে, আপনাদেরকেও জানাই খাবারের টেস্ট কেমন, ওভারঅল সবকিছু জানাবো। আর তারপর আমরা যাব সুইমিং পুলে, সুইমিং করে আমরা চেক আউট করে ফেলবো। আর এখানে ব্রেকফাস্ট টাইম হচ্ছে 7টা থেকে, সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। আর সুইমিং পুলের সময় হচ্ছে 9টা থেকে 5টা। 9টা থেকে 5টা না হয়ে আরেকটু বেশি সময় হলে ভালো হতো, কারণ সারাদিন আসলে ঘোরাঘুরির মধ্যে থাকা হয়। 9টা 5টা একটু কম সময় হয়ে গিয়েছে আমাদের মনে হয়েছে। ব্রেকফাস্টে রয়েছে এক রকমের জুস, এখানে রয়েছে লাইভ স্টেশন, এখানে আপনারা এগ পোচ করে খেতে পারবেন। এখানে রয়েছে বাটার অ্যান্ড জেলি, বিভিন্ন রকম কেক, ফ্রুটস। এটা হলো চা কফি স্টেশন। ব্রেড অপশনসও রয়েছে। এখানে সালাদ দেখতে পাচ্ছি। মেইন ডিশে রয়েছে পরোটা, ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন কারি। হোটেল কক্সটুডের খাবারের আইটেম আমাদের কাছে তুলনামূলক অনেক কম মনে হয়েছে। আমরা সবাই খাচ্ছি। খাবার কেমন? খাবার টেস্ট আমার কাছে একদম ভালো লাগে না। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি সুইমিং পুলে, আর সুইমিং শেষ করে আমরা ফ্রেশ হয়ে চেক আউট করে বের হয়ে যাব নতুন একটি হোটেলের উদ্দেশ্যে। কোন হোটেলে যাচ্ছি, আজকের দিনে আমাদের অ্যাক্টিভিটিস কি, সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করবেন, এবং সুন্দর সুন্দর পিকচার আর মিনি ভ্লগ দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।